বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত ইবনে সিমাসা মাউরি বলেন, আমরা হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু-এর মৃত্যুর সময় তাহার নিকট উপস্থিত ছিলাম। তিনি দেওয়ালের দিকে ফিরিয়া দীর্ঘ সময় পর্যন্ত কাঁদিতেছিলেন। তাহার পুত্র পিতাকে সান্ত্বনা দিয়া বলিলেন, হে আব্বাজান, রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আপনাকে অমুক সুসংবাদ দেন নাই? এ কথা শুনিয়া হযরত আমর রাদিয়াল্লাহু আনহু পুত্রের দিকে মুখ ফিরিয়া বলিলেন, সবচেয়ে উত্তম জিনিস যাহা তৈয়ার করিয়াছি তাহা হইতেছে এক তার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসূল। আমার জীবনের 3টি যুগ অতিবাহিত হইয়াছে। এক যুগ এমন ছিল যে আমি ছিলাম রসূলের চরম দুশমন। সেই সময় আমি রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য সুযোগ সন্ধানী ছিলাম। ইয়া আমার জীবনের সবচেয়ে নিকৃষ্ট যুগ। যদি সেই অবস্থায় আমি মারা যাইতাম তবে সন্দেহ নাই আমি দোজখী হইতাম। তারপর মহান আল্লাহ আমার অন্তরের ইসলামের আলো জ্বালাইয়া দিলেন। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট গিয়া আমি বলিলাম, হে আল্লাহর রসূল, আমার প্রতি আপনার হাত বাড়িয়া দেন, আমি আপনার হাতে বাইয়াত করিব। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বাড়াইয়া দিলে আমি নিজের হাত টানিয়া লইলাম। তিনি জিজ্ঞাসা করিলেন, হে আমর, কি ব্যাপার? আমি বলিলাম, আমি কিছু সত্য আরোপ করিতে চাই। তিনি বলিলেন, কি সেই সত্য? আমি বলিলাম, আমার সকল পাপ যেন মাপ হইয়া যায়। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আমর, তুমি কি জানো না, ইসলাম গ্রহণ করিলে কুফরি জীবনের সকল পাপ মার্জনা হইয়া যায়। হিজরত ও পূর্বেকার সকল পাপ মার্জনা করায়। হজ ও পূর্বেকার সকল পাপ ক্ষমা করিয়া দেয়। ইয়া ছিল সেই যুগ যখন রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেয়ে অধিক সম্মানিত ও মর্যাদা সম্মান মানুষ আমার নিকট অন্য কেউ ছিল না। তাহার বুজুর্গির কারণে তাহার প্রতি কখনো পরিপূর্ণ দৃষ্টিতে আমি তাকাইতে পারি নাই। আহা, যদি সেই অবস্থায় আমি মারা যাইতাম তবে আশা করা যায় আমি জান্নাতি হইতাম। তারপর আমার কিছু জিনিসের মাতোয়াল্লি ও জিম্মাদার হইয়াছি। আমি জানি না আমাদের অবস্থা সেই সকল জিনিসের মধ্যে কেমন হইয়াছে।
শোনো, মৃত্যুর পর আমার জানাজায় শহীদ যেন কোনো বিলাপকারিণী মহিলা না যায়। আমার জানাজায় শহীদ যেন আগুন না নেওয়া হয়। দাফন শেষ হওয়ার পর আমার কবরের উপর ভালোভাবে মাটি দিও। মাটি দেওয়ার পর আমার কবরের নিকট একটি উট জবাই করিয়া গোশত বন্টনের সময় পরিমাণ অপেক্ষা করিবে। তোমাদের কারণে আমার অন্তর সান্ত্বনা লাভ করিবে। আমি যেন বুঝিতে পারি আমি আমার প্রভুর প্রেরিত ফেরেশতাদের প্রশ্নের কি উত্তর দিতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম।